সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আবারও আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আর শুরু করছি কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 3। বন্ধুরা, আমি এর আগে আরও 2টা ক্লাস নিয়েছি যেখানে আমরা কমা দিয়ে আমি কিন্তু 3টে ওয়ার্ড দিই, কমা অ্যান্ড দ্যাট, বাকি P1, P2, P3 দিয়ে কিভাবে আপনি কোনো রুল ছাড়া এগুলো শিখতে পারবেন। কিন্তু আমি আজ শেখাবো হলো কমা দিয়ে আমরা আগের ক্লাসে শিখাচ্ছি, বাকি যে নিয়মটা আমরা আজ শেখাবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমাদের শর্ট নিয়মটা আমরা আবারও একবার লিখি, কমা অ্যান্ড দ্যাট। এটা হলো সমান সমান, অর্থাৎ বাম সমান ডান হবে, বাম দিকে যেমন হবে ডান দিকে। বাকি হলো P1, আমরা এখানে লিখি P1, P2, P3। যদি হয় প্রেজেন্ট তাহলে পাস্ট, আমরা এখানে লিখি প্রেজেন্ট, এটা পাস্ট, এটা পাস্ট পারফেক্ট। যদি হয় প্রেজেন্ট তাহলে পাস্ট হলে পাস্ট পারফেক্ট তো পাস্ট। এই হলো আমাদের শর্টকাট নিয়মটা। বাকি হলো কমা, এখানে লেখা আছে কমা এন্ড দ্যাট হলে বাম সমান ডান, অর্থাৎ বাম দিকে যেমন হবে। এই হলো আমাদের 2টা নিয়ম। এই 2টা নিয়ম দিয়ে আমরা সবগুলো শেখাবো। তো আমরা আগের ক্লাসের মধ্যে কমা নিয়মটা শিখেছি, আজকে আমরা বাকি 2 নিয়মটা শেখাবো। বন্ধু, ফার্স্ট থেকে শুরু করলাম। হি ওয়াজ সো ক্লেভার দ্যাট, সে এতই চালাক ছিল যে। তাহলে আমাদের এই নিয়মটা কমা এন্ড দ্যাটের নিয়ম, বাম দিকে যেমন ডান দিকে তেমন। সে এতই চালাক ছিল যে, তাহলে বাম দিকে খেয়াল করুন তো এখানে কি আছে, ওয়াজ, এখানে পাস্ট করা আছে, পাস্ট। এটা ডান দিকে আমাদের কি পাস্ট করে লিখতে, সে এতই চালাক ছিল যে সেটা করতে পারবে, সে পারবে, হি ক্যান। বাট এখানে ওয়াজ কনফার্ম পাস্ট, তাহলে এখানে কুড হবে, হি কুড ডু ইট। বন্ধুরা, এখানে যদি ইজ থাকতো এখানে কিন্তু ক্যান বসতো, এখানে পাস্ট এখানে কুড বসে গেছে। পরেরটা, নো সুনার হ্যাড আই গন আউট, এটা কোন নিয়ম? এই নিয়মটা কিভাবে, এখানে হ্যাড আছে, হ্যাড মানে কোন? পাস্ট পারফেক্ট, হ্যাড। তাহলে পাস্ট পারফেক্ট হলে কি হবে? পাস্ট হবে। যেই মাত্র বের হলাম, বৃষ্টি আসলো, ঘন্টা বাজলো, ট্রেনটি চলে গেল, অনেক কিছু। আমরা জাস্ট সহজটা লিখবো, যেই মাত্র বের হলাম, ট্রেনটি, ইংলিশ কি? দা ট্রেন চলে গেল। লিভ মানে ছেড়ে যাওয়া, লিভের পাস্ট ফর্ম কি? লেফট। যেই মাত্র বের হলাম, ট্রেনটি চলে গেল। তাহলে বন্ধুরা এখানে মিলান, এখানে প্রথম দিকে আছে কোনটা? পাস্ট পারফেক্ট, এখানে পাস্ট পারফেক্ট আছে, এখানে কি বসছে? পাস্ট। কোন রুল নাই কিন্তু আমাদের, এটা দিয়ে সবকিছু। দেন পরেরটা, স্কার্সলি বা হার্ডলি হ্যাড হি রিচড দ্য স্কুল, একই রকম, এটা একই রকম। এখানে আছে কোনটা? দেখেন তো, হ্যাড পাস্ট পারফেক্ট, তাহলে ফার্স্ট হবে। যেই মাত্র স্কুলে পৌঁছালাম, ঘন্টা বেজে উঠলো, ঘন্টা ইংরেজি হলো বেল, ঘন্টাটি, দা বেল, রিং হলো বাজা, যে মোবাইল রিং হয় বলে, মোবাইল বাজতেছে, তাহলে রিং এর পাস্ট হলো র্যাং, এর RANG। তাহলে দেখেন বন্ধুরা, এখানে পাস্ট পারফেক্ট, এখানে পাস্ট, এই নিয়মটা আমাদের এটা হয়ে গেল। পরেরটা, হি টেলস অ্যাজ ইফ, তাহলে এখানে আমরা হি টেলস অ্যাজ ইফ, সে এমন ভাবে বললো যেন সে সব জানে, সে জানে। এখন নো হবে না নিউ হবে, এখানে টেলস কনফার্ম প্রেজেন্ট, কমা এন্ড দ্যাট কিন্তু নাই, দেখেন এখানে কমা এন্ড দ্যাট নাই, তাহলে এখানে যদি প্রেজেন্ট হয় এখানে পাস্ট, হি নিউ ইট। বন্ধুরা, আপনি খেয়াল করবেন যে কমা এন্ড দ্যাট আছে কিনা। আর কমা এন্ড দ্যাট না থাকার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যখন ডাবল একটা বাক্যের মধ্যে ডাবল সাবজেক্ট চলে আসবে, তখন এখানে যদি প্রেজেন্ট হয় ওখানে পাস্ট, এখানে পাস্ট হলে ওখানে অবশ্যই পাস্ট পারফেক্ট। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। যখন একটা বাক্যের মধ্যে এখানে একটা সাবজেক্ট, এখানে সাবজেক্ট, মাঝখানে কমা এন্ড দ্যাট বা কোনো কনজাংশন নাই, তাহলে কিন্তু অবশ্যই কি হবে? প্রথম যদি প্রেজেন্ট হয়, পরের অংশ পাস্ট, প্রথম পাস্ট হলে পাস্ট পারফেক্ট। আমরা সেই নিয়মটা ফলো করে এটা তৈরি করছি। পরেরটা, ইন 1971 ইজ দ্য ইয়ার when, 1971 সাল যখন আমি জন্মগ্রহণ করেছিলাম, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। এটা লিখবো একটু, when, যখন আমরা became, আমরা পেয়েছিলাম আমাদের স্বাধীনতা, our independence। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করি, when we became our independence অথবা when we became independent। এই জিনিসটা খেয়াল করার বিষয়। কেন? এখানে আমি যদি আওয়ার লিখি তাহলে লিখতে ইন্ডিপেন্ডেন্স, আর যদি when we became বলি তাহলে ইন্ডিপেন্ডেন্ট। এই কারণটা হলো
আওয়ার হলো পসেসিভ ফর্ম, আওয়ারটা হলো কি পসেসিভ ফর্ম, যেমন আই, মি, মাই, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম, এরপরে নাউন বসে। যেমন বলো আমার পেন্সিল, মাই পেন্সিল, মাই বুক, আমার বই, আমার খাতা, মাই খাতা, এরকম। এটার পরে কি নাউন বসে। এই জন্য যদি আমরা বিকেম লিখি ইন্ডিপেন্ডেন্ট, আর যদি বিকেমের পরে আওয়ার লিখি তাহলে ইন্ডিপেন্ডেন্স। নিয়মটা খেয়াল করেন, এখানে প্রেজেন্ট করা আছে, এখানে জাস্ট কি হচ্ছে, এখানে পাস্ট বসে গেছে, এখানে প্রেজেন্ট, এখানে পাস্ট। আমরা লাস্টে একবার বলে দিই সম্পূর্ণটা একবার। 5 years have passed, এখানে পারফেক্ট করা আছে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট করা আছে, তাও এই পাশে কি হবে, পাস্ট হবে। তাহলে 5 years have passed, we meet last, এই এমইটি কিন্তু পাস্ট ফর্ম, এম ডাবল ইটি হলো প্রেজেন্ট ফর্ম, we meet last। ওকে, he said that, সে বলল যে আমি খেয়েছিলাম, I ate rice, আমি ভাত খেয়েছিলাম। খেয়াল করেন বন্ধুরা, এখানে তো আগের মতো আমাদের কমা এন্ড দ্যাট আছে, আমি যে মিক্স করে লিখছি, কমা এন্ড দ্যাট আছে, এই যে দ্যাট আছে, বাম দিকে সেড, সে না কিন্তু সেড পাস্ট, এখানে পাস্ট বসে গেছে। ইট ইজ টাইম, এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ইট ইজ টাইম বা হাই টাইম, যদি আমরা এখানে ইট ইজ টাইম বা হাই টাইমের পরে টু নিয়ে আসি তাহলে একটা নিয়ম, আর ইট ইজ হাই টাইম বা টাইমের পর যদি সাবজেক্ট নিয়ে আসি, যেমন আমরা ইট ইজ হাই টাইম উই লিখি, ইট ইজ হাই টাইম উই, অনেকদিন হয়ে গেছে বা দীর্ঘ সময় হয়ে গেছে, উই ওয়েন্ট দেয়ার। তো এটা কিন্তু সেম, যদি আপনি এখানে সাবজেক্ট নিয়ে আসেন তাহলে সেম বাক্য, ইট ইজ টাইম উই ওয়েন্ট দেয়ার, ইট ইজ টাইম একই লেখা যাবে, জাস্ট কি করতে হবে, আমাকে সাবজেক্টটা নিয়ে আসতে হবে। এখন যদি এখানে আমাদের ইট ইজ টাইম, আমি এটা ব্ল্যাক করে রাখলাম, আমার যদি এখানে ইট ইজ টাইম টু দেওয়া থাকে তখন কি হবে, ইট ইজ টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক। বন্ধুরা এখানে এখানে কি হচ্ছে, এখানে ইট ইজ টাইম বলা আছে, এই টু প্লাস ভার্ব যোগ করতে হবে এখানে, দিয়ে বাকি অবজেক্ট করে দিতে হবে, এটা জাস্ট ব্যতিক্রম। তাহলে আমি যদি বললাম, যদি এখানে ইট ইজ টাইম হাই টাইম থাকে, সাবজেক্ট নিয়ে আসেন, নিয়ে তাহলে আমাদের ওই নিয়মটা, এখানে এই সাবজেক্ট এখানে প্রেজেন্ট, এখানে পাস্ট। অফ ফার্স্ট লিস্ট, লিস্ট মানে কিন্তু নতুবা, লিস্ট মানে নতুবা, নেগেটিভ অর্থ, অর্থাৎ না, দ্রুত হাঁটো নতুবা। বন্ধুরা একটা জিনিস খেয়াল করেন, আপনি মনে করেন সামনে একটা ট্রেন যাচ্ছে কিন্তু আপনি আস্তে আস্তে হাঁটতেছেন, তাহলে আপনার ফ্রেন্ড বললো জোরে হাঁটো নতুবা, তাহলে আপনি ট্রেন মিস করবেন না, মিস করা উচিত, মিস করা উচিত। আমরা কিন্তু রুলটা মুখস্থ করি, লিস্ট বসে, সাবজেক্ট বসে, শুড মাইট বসে, আমি রুলটা মুখস্থ করাবো না, আমরা জিনিসটা বুঝবো আগে যে জোরে হাঁটেন নতুবা ট্রেন মিস করবেন। এখন দেখেন আপনি কি মিস করবেন না মিস করা উচিত, মিস করা উচিত। এর কারণটা কি, আপনার ট্রেনটা কিন্তু সামনে যাচ্ছে, আপনার আপনি বুঝতেছেন যে আমরা 5 মিনিট পরে ট্রেন ছাড়বে, তারপরেও কি আপনি আস্তে হাঁটতেছেন, তার মানে এখানে ট্রেন মিস করবেন না, মিস করা উচিত, এই জন্য শুড বসে। কে মিস করবে, আপনি, ইউ শুড মিস দ্য ট্রেন। বন্ধুরা এখানে শুড কেন বললো, এখানে দেখেন ওয়াক ফাস্ট মানে আপনাকে উজ্জ্বল করা হয়েছে যে আপনি জোরে হাঁটেন, মানে আপনি জোরে হাঁটেন নতুবা আপনি মিস করবেন। এখানে ওয়াকটাকে ভাগ করা হয়েছে, তুমি জোরে হাঁটো, তো এখানে প্রেজেন্ট ফর্ম, এখানে কি হলো, শুড পাস্ট ফর্ম। 11 নাম্বারটা, হি সেভড সাম মানি সো দ্যাট, আগের মতো সো দ্যাট, সে কিছু টাকা সেভ করলো যাতে সে, এখানে কিন্তু কুড হবে কারণ এখানে সেভ পাস্ট করা আছে, এখানে কি হবে, পাস্ট হবে, সে পারে তৈরি করতে একটা বাড়ি তৈরি করতে পারে। দেন পরে এখানে পাস্ট বসলো, এখানে সেভ, এখানে পাস্ট বসলো। হি স্পোক অ্যাজ ইফ, সে এমন ভাবে বললো যেন, এখানে প্রেজেন্ট হলে এখানে পাস্ট হতো, বাট এখানে পাস্ট হলে কি হয়, পাস্ট পারফেক্ট, সে সবকিছু, সে এমন ভাবে বললো যেন সে সবকিছু জানে। হি, তাহলে পাস্ট পারফেক্টের জন্য হ্যাড বসে, হি হ্যাড নোন ইট বা নোন এভরিথিং। দেন পরের বাক্যটা, উড ইউ মাইন্ড, আপনি বা তুমি কি মাইন্ড করবা, কিছু মনে করবা, কেন, কোনো কিছু করার জন্য, বইটা দেখার জন্য, দরজাটা খোলার জন্য, পড়ার জন্য, ওপেনিং দ্য ডোর, দেখি
দেখ ওপেন মানে খোলা, মাইন্ড মানে মাইন্ড কিছু মনে করা, এটা ভার্ব এটা ভার্ব, তো আমরা আইএনজি করে দিব। ইন্টিগ্রেটিভ ছিল বন্ধুরা। আমরা এখান থেকে রুল মানে এগুলা যেমন বুঝে লিখতে হয়, এগুলো আমরা এর জন্য শুধু নিয়ম না, আমরা কিছু এক্সট্রা লাগাই দিছি এগুলো পড়ার জন্য। আই মাস্ট হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। প্রোভাইডিং, প্রোভাইডিং মানে কিন্তু যদি, ঠিক ইভের মতো কাজ করে। আমি তাকে অবশ্যই সাহায্য করব যদি, তাকে সাহায্য যদি সে হয় সৎ, হি ইজ, আমি তাকে সাহায্য করব যদি কি আসে সৎ হয়। ওকে, আমি তাকে সাহায্য করব যদি সে হয় সৎ, সে সৎ হয়েছিল কিন্তু হয় না। হি ক্যান নট গো 10 কিলোমিটার লেটার, যেখানে জাস্ট ছোট হবে এর পরটা কি বড় হবে, অর্থাৎ সে 10 কিলো হাঁটতে পারে না, কিভাবে কল্পনা করব ওর থেকে বেশি যে 12 কিলো হাঁটবে, 12 কিলোমিটার। অথবা হি ক্যান নট অবটেইন জিপিএ 4, সে 4 পাবে না, কিভাবে কল্পনা করো জিপিএ 5 পাবে। দেন ঢাকা ইজ দ্য প্লেস ওয়্যার আই ওয়াজ বর্ন, এখানে প্রেজেন্ট ছিল, এখানে ফার্স্ট বসে গেছে, কারণ এই একবার সাবজেক্ট একবার সাবজেক্ট। উড দ্যাট আই ওয়্যার এ চাইল্ড, এখানে উড দ্যাট, এটা কিন্তু আগে ইউ উড দ্যাট মানে আপনাকে উজ্জ করা আছে, তাহলে এখানে দ্যাট আছে কনজাংশন, এখানে পাস্ট করা, এখানে কি বলবো পাস্ট, এখানে পাস্ট এখানে পাস্ট, কারণ উইলের পাস্ট উড। এবার এই জিনিসটা খেয়াল করি যে হু এর জন্য, বন্ধুরা হু এর জন্য যখন আপনার বাক্যের মধ্যে হু আসবে, একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবেন, যখন আপনার বাক্যের মধ্যে হু আসবে তখন এক্সট্রা একটা হু সমান সাবজেক্ট প্লাস ভার্ব একটা এক্সট্রা নিয়ে আসতে হবে, এটা জাস্ট মনে রাখবেন। সাবজেক্ট যখন আপনাকে হু আসবে তখন একটা সাবজেক্ট ভার্ব এক্সট্রা নিয়ে আসতে হবে, এগুলো ইম্পর্টেন্ট একটা জিনিস। হু আসলে একটা সাবজেক্ট ভার্ব এক্সট্রা নিয়ে আসতে হবে, কারণ হু এর জন্য যেমন বললাম এই হলো যে, বা এই হলো যে হয় আমার ভাই আমার বোন, এরকম এই যে এই হুকে বোঝানোর জন্য একটা সাবজেক্ট একটা ভার্ব এক্সট্রা নিয়ে আসতে হবে। দেখেন এ প্যাট্রিয়ট ইজ হি হু, আমি এখানে লিখি লাভস হিজ কান্ট্রি, লাভস হিজ কান্ট্রি, আমি লিখি পরে ব্যাখ্যাটা করি। তামিম হু ইজ ক্লেভার ইজ মাই ব্রাদার, খেয়াল করেন যখন হু বসছে এখানে তামিম, তাহলে নরমালি কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হওয়ার কথা, সাবজেক্ট ভার্ব পরে কি হওয়ার কথা অবজেক্ট, কিন্তু এখানে কি হচ্ছে এই যে হু বসার কারণে এইটা পুরোটা কি হবে বাদ যাবে, বাদ মানে এটা হু এর সাথে সাবজেক্ট ভার্ব বসে গেছে। মূলত হু হলো রিলেটিভ প্রোনাউন বাট ও সাবজেক্ট মিন করে, তাহলে এই জন্য এই অংশটা কি হবে, এটা হু ইজ ক্লেভার বাদ যাবে। দেখেন পুরো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব এক্সট্রা এটা নিয়ে আসতে হবে, এটাকে আমি এটা বক্স করে দিয়েছি জন্য। তামিম হু ইজ ক্লেভার, এটা এক্সট্রা এটা বাদ মনে করেন দেওয়া থাকে, তাহলে আপনার পরে জাস্ট কি হবে সাবজেক্ট একটা ভার্ব মানে ওখানে অবজেক্ট, তামিম তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে আসবেন। তামিম হয় আমার ভাই, দেখেন এর অংশ বাদ দেন, এটা বাদ মনে বাদ দিবেন, তামিম হয় আমার ভাই। পরেরটা এ প্যাট্রিয়ট ইজ হি, এটা দেওয়া আছে হু, তাহলে এখানে কিন্তু আমরা আগেই ভার্বটা দেওয়া আছে সাবজেক্ট দেওয়া আছে, তাহলে আপনি এখান থেকে এই পার্টটা বাদ দিয়ে রাখেন মনে মনে, তাহলে কি হয় দেখেন তো এ প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি, কত ইজি হয়ে গেল দেখেন। তবে এটা বাদ দিলাম, দেখেন এ প্যাট্রিয়ট একজন দেশপ্রেমিক লাভস হিজ কান্ট্রি, অর্থাৎ যখন হু থাকে মানে ভার্বের পরে যে অংশটা তাকে বাদ দিবেন, এখানে তো চালাক অ্যাডজেক্টিভ, তাহলে হুর আগে যদি সাবজেক্ট ভার্ব থাকে তাকে বাদ দিবেন মনে মনে, আর এখানে হু এর পরে ভার্ব প্লাস যে অংশটা তাকে বাদ দিবেন। দেখেন এ প্যাট্রিয়ট একজন দেশপ্রেমিক লাভস হিজ কান্ট্রি, দেশকে ভালোবাসে। তামিম হু ইজ ক্লেভার দেওয়া আছে, এটা তামিম, তাহলে আপনি জাস্ট সাবজেক্ট দেওয়া আছে একটা ভার্ব একটা অবজেক্ট লিখেন, তাহলে আপনাকে অনেক ইজি হয়ে গেল। আমি সবগুলোকে শর্ট করে আগে বলি, দেখেন এখানে এখানে দ্যাট আছে, এই পাস্ট ফর্ম এই পাস্ট ফর্ম, এখানে নো সুনার হ্যাড, এখানে পাস্ট পারফেক্ট, এখানে পাস্ট বসে গেছে, এখানে হ্যাড আছে পাস্ট পারফেক্ট, এখানে পাস্ট বসে গেছে, এখানে প্রেজেন্ট আছে এখানে পাস্ট বসছে, এখানে প্রেজেন্ট আছে এখানে পাস্ট বসছে, এখানে পারফেক্ট আছে এখানে পাস্ট বসছে, এখানে দ্যাট আছে কনজাংশন দ্যাট কমা বাম সমান ডান, এখানে পাস্ট এখানে পাস্ট বসছে। ইট ইজ টাইম, আমি এখানে সাবজেক্ট নিয়ে আসবো, তাহলে এখানে প্রেজেন্ট এখানে পাস্ট, এখানে প্রেজেন্ট এখানে পাস্ট। ওয়ার্ক ফার্স্ট লিস্ট, এই ওয়ার্ক ভার্ব
আপনাকে উজ্জ্বল করা আছে ইউ ওয়াক ফাস্ট, তাহলে এখানে ইউ। আর আমি শুড কেন বললাম, ট্রেন মিস করবেন না, মিস করা উচিত, কারণ আপনি ইচ্ছা করে আসতে হাঁটতেছেন, তাহলে এখানে প্রেজেন্ট এখানে পাস্ট, কারণ সাবজেক্ট দুইবার। হি সেভ সাম মানি দ্যাট, এখানে সো দ্যাট এখানে পাস্ট এখানে পাস্ট। হি স্পোক এখানে পাস্ট, তাহলে এখানে পাস্ট, এখানে হলো এখানে কিন্তু কমান্ড দ্যাট নাই, কমান্ড দ্যাট থাকলে কিন্তু এখানে পাস্ট হলো এখানে পাস্ট হতো, যদি কমান্ড দ্যাট নাই এখানে পাস্ট হলে পাস্ট পারফেক্ট। তাহলে বন্ধুরা আমি শর্ট করে একবার বলি, যদি বাক্যের মধ্যে কমা এন্ড দ্যাট থাকে, কমা এন্ড বা দ্যাট থাকে, তাহলে বাম দিক যা হবে ডান দিক দেয়, অর্থাৎ প্রেজেন্ট হলে প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট, পাস্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট। আর যদি কমা এন্ড দ্যাট না থাকে, তাহলে যদি হয় প্রেজেন্ট তাহলে পাস্ট, আর পাস্ট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হলো পাস্ট, অর্থাৎ আবার যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাও কিন্তু পাস্ট হবে। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আবারও আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।